সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি অসহায় বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম নূপুর, আমি কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা থেকে এসেছেন, আচ্ছা ঠিক আছে। আপু, আপনার বয়স কত? আমার 25 চলতেছে। 25। আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে এখন আমার মা ছাড়া আর কেউ নেই। কেন, আপনার বাবা কি হয়েছে? আমার বাবার বয়স হয়েছে, একটু অসুস্থ, তাই মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপু, আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, ইন্টার কমপ্লিট করেছি। ইন্টার কমপ্লিট করেছেন। আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে শাদী হয়েছে, 3 মাস ছিল, তারপরে রোড অ্যাক্সিডেন্ট করে আর কি আমার হাজব্যান্ড মারা যায়। ও আচ্ছা আচ্ছা, আপনার বয়সের 3 মাসেই, মানে 3 মাস যখন আপনার বিয়ের বয়স হয়েছিল তখন আপনার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার ভাগ্যটা তো অনেক খারাপ। তো আপু, বুঝতে পেরেছি, যেহেতু আপনার ফ্যামিলিতে বাবা নেই, আপনার মা কি করেন? আমার মা আসলে কি এখন বুড়ো হয়ে গেছে, তো এখন কিছু করতেছে না। এখন কোনো কাম কাজ করতেছে না? হ্যাঁ। তো আপনি বিয়ে শাদীর পরে কি আর বিয়ে শাদী বসেন নাই? আসলে কি আমার বড় ভাই নাই, বাবা নাই, তো বিয়ে শাদী করতে গেলে পরের পক্ষ থেকে হচ্ছে যৌতুক চায়, টাকা পয়সা চায়, সেজন্য আর কি আমার মা আমাকে বিয়ে দিতে পারেনি এখন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যৌতুক চাই, এটার জন্য আপনাকে বিয়ে শাদী দিতে পারতেছে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নেই। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলবেন। আসলে কি আমার বড় ভাই নেই, বাবা নেই, তাই আমি চাচ্ছি আপনাদের সাহায্যে, আপনাদের মাধ্যমেই আমার একটা ভালো জায়গায় বিয়ে শাদী হলে আমি একটু সুখে শান্তিতে থাকতে চাই আর কি। আচ্ছা, যেহেতু আপনার ফ্যামিলিতে কোনো গার্ডিয়ান না, আপনি চাচ্ছেন যে আমরা গার্ডিয়ান হয়ে আপনাকে একটা বিয়ে শাদী দেব। আচ্ছা ঠিক আছে আপু, সুন্দর কথা বলেছেন। যেহেতু আপনার কেউ নাই, আমরা অবশ্যই আপনার বড় ভাই হিসাবে আপনার একটা ভালো জীবনসঙ্গী ব্যবস্থা করে দেব। তো আপনার ব্যক্তিগত কোনো চাহিদা আছে কি, যে আপনার যে আপনাকে বিয়ে করবে ওনার বয়স কেমন হতে হবে, অথবা ওনার শিক্ষিত হতে হবে কি না? আসলে কি বয়স বলতে কোনো ম্যাটার নাই, তো আমি চাই, আমার কোনো চাহিদা নাই, তো আমি চাচ্ছি হচ্ছে ভালো একটা মনের মানুষ হবে, তো কেয়ারিং হবে, এতটুকুই চাই, আর কিছু দরকার নেই আমার। আচ্ছা আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনি চাচ্ছেন যে আপনাকে বিয়ে করবে সে যেন আপনাকে একটু কেয়ার করে, একটু ভালোবাসে, তাই তো? বেলা শেষে সে যেন আপনাকে ভুলে না যায়। ইনশাআল্লাহ, অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা এই ভিডিও পাবলিক করলে তো অনেক মনে করেন যে অনেকেরই বউ চলে গেছে, অথবা দ্বিতীয় বিয়ে করতে চায়। অনেকে আবার দ্বিতীয় বিয়ে করে কি জন্য, যে ওনার বাচ্চা কাচ্চা হয় না। ওইরকম কোনো ভাই যদি 40, 45, 50 হয়, বিয়ে আপনি বসবেন? হ্যাঁ, অবশ্যই, ওনার যদি ভালো একটা মন হয়, বাট আমার অন্য কোনো চাহিদা নেই, শুধু উনি আমার জীবনের সঙ্গী হয়ে থাকবে, এতটুকু হলেই হবে। আপনি একটু চাচ্ছেন বেলা শেষে আপনার একটা ছায়া থাকুক, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ওনারা? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে ভাবে, আসলে কি আমার হাতে কোনো ফোন নাই, এবং কি আমার বাসায় কেউ ফোন চালায় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনার হাতেও ফোন না, আপনার বাসায় কেউ ফোন চালায় না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। কোনো ভাই যদি এই আপুর সাথে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনারা ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। অযথা কেউ অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, করলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব। তো যাই হোক আপু, আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো আপু, বিয়ের পর কোথায় ঘুরতে যাবেন? স্বামীকে নিয়ে ইচ্ছা আছে? বিয়ের পর আমার আশা আছে, আমি আমার হাজবেন্ডকে নিয়ে সৌদি যাব। সৌদি যাওয়ার ইচ্ছে আছে? আচ্ছা, আল্লাহ যেন আপনার সেই মনে আশাটা পূর্ণ করে। তো সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি? আসলে কি জয়েন্ট ফ্যামিলি আমার ভালো লাগে। জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে। রান্নাবান্না কীরকম পারেন? হ্যাঁ, রান্নাবান্না মাশাআল্লাহ দিলে ভালোই পারে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা। আল্লাহ যেন আপনার একটা ভালো মনের মানুষ জুগিয়ে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।